বন্ধুরা, গত দুটি পর্বে দেখেছেন আমরা কিভাবে হরিদ্বার থেকে লোকাল ট্রান্সপোর্টে জানকী চটি এসেছি ও জানকী চটি থেকে যমুনেত্রী যাত্রা। আজ থাকছে যমুনেত্রী থেকে গঙ্গোত্রী বাস জার্নি। জানকী চটি থেকে গঙ্গোত্রীর বাসের টাইম টেবিল, জানকী চটি থেকে গঙ্গোত্রীর বাস জার্নির খরচ, জানকী চটি থেকে গঙ্গোত্রীর রাস্তাঘাটের অবস্থা, এক কথায় যমুনেত্রী থেকে গঙ্গোত্রী বাস জার্নির সঙ্গে জুড়ে থাকা সবই থাকছে আজকের ভিডিওতে। সকাল 6:45 আমরা জানকী চটির বাস স্ট্যান্ডে। এই স্থান থেকেই বারকোড উত্তরকাশীর বাস ও শেয়ার কার পাওয়া যায়। আমরা কাল বিকালেই বাসের অ্যাডভান্স টিকিট কেটে রেখেছিলাম। সকাল 6টা বাস ছাড়ল। দিনের আলো ফুটতে চলেছে আর আমরা চলেছি গঙ্গোত্রীর দিকে। লোকাল ট্রান্সপোর্টে যাত্রার কয়েকটি সমস্যা থাকলেও সুবিধা অনেকই আছে। আমরা চলেছি স্থানীয় লোকজনের সাথে গল্প করতে করতে। জেনে নিলাম এখানকার বেশ কিছু বিষয়। जिला उत्तरकाशी है, ये उत्तरकाशी ना अब होने वाला है चेंज। बारकोड बनेगा जिला। अरे बारकोड जिला पता नहीं यहाँ बने नहीं बनेगा। कब होता है क्या होता है। आज अभी नहीं बनेगा, सुरंग बन जाएगा ना यहाँ से। हाँ। नहीं बन पाएगा ये इसलिए इसको बनाना चाहते हैं। जो अब दिसंबर जनवरी में होता है ना, तो यहाँ जो राड टॉप है ना बारकोड के ऊपर, तो बंद हो जाता है सीजन में। सीजन क्या हो, दिसंबर जनवरी में रूट बंद हो जाता है। गाड़ी वाले भी क्या तो करेगा, जो गाड़ी वाले उधर ही फंसा रहता है। जो बड़कोट में फंस गया वो बड़कोट कभी 2-3 दिन तक बंद रहती है रोड। तो जो इन लोगों का काम है किसी का फोन में हाँ वो सब बंद हो जाता है। जो जिला डिस्ट्रिक्ट लेवल का काम था वो बंद हो जाता है। तो ये सोच रहे कि अब हम इसको डिस्ट्रिक्ट बना, इतना आसान थोड़ी ना डिस्ट्रिक्ट बना। अब जो भी ये कनेक्टिविटी अब ये जो सुरंग बन देगा ना, 4 किलोमीटर अंदर है, तो बर्फ पूरी कट जाएगी। बर्फ वाला तो मामला होगा ही नहीं, बहुत तक क्यों बनेगा। सरकार ने दिमाग लगाया ना कि इतने खर्च करने से हरियाणा एक डिस्ट्रिक्ट बनने के लिए तो बहुत कुछ चाहिए, बहुत कुछ चाहिए ना, बहुत कुछ चाहिए। डिस्ट्रिक्ट के हाल के में तुम्हें ना पड़ता है, बोलने वाली बात है कि डिस्ट्रिक्ट बनाओगी। যাত্রাপথে বাস বেশ থামছে, বিভিন্ন যাত্রী উঠছেন আর নামছেন। আমরা প্রায় চলে এসেছি হনুমান চটির কাছে। যাত্রাপথটি ভীষণই সরু। রাস্তায় উল্টো দিক থেকে গাড়ি আসলেই থামতে হচ্ছে। সকাল 7টা আমরা রানাচটিতে। জানকী চটি থেকে রানাচটির দূরত্ব প্রায় 12 কিলোমিটার। বাসে এই 12 কিলোমিটার আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা।
আমরা জানুকি চটি থেকে প্রায় 20 কিলোমিটার চলে এসেছি। এখনো তেমন ভালো রাস্তার দেখা পাইনি। কয়েক জায়গায় রাস্তার অবস্থা বেশ খারাপ। বাস চলেছে নেচে নেচে, ধীর গতিতে। এই ধরনের পথে চলার জন্য বাসে শব্দ ভালোই হচ্ছে। চলার পথে দেখছি গ্রামের কোনো এক মন্দির। দেখতে খুবই ভালো লাগছে। সকাল 8টা। জানুকি চটি থেকে চলে এসেছি প্রায় 30 কিলোমিটার। এবার দেখছি রাস্তার অবস্থা ভালো। বাসের গতিবেগও আগের তুলনায় বেড়েছে। যাত্রাপথের ক্লান্তি কমছে এই পাহাড়ি পথের অসাধারণ দৃশ্যে। আমরা প্রায় পৌঁছে গেছি বারকোটে। সকাল 9:15 আমরা পৌঁছালাম বারকোটে। বাসের কন্ডাক্টর বললেন এখানে বাস থামবে 30 মিনিট। এই সুযোগে
পাতরাশের জন্য আমরা আসলাম বারকোটের এই ভোজনালয়ে। এই ভোজনালয়ে পাতরাশে বসেছেন বাসের ড্রাইভার ও কন্ডাক্টর। এই পথে ইনার ড্রাইভিং সত্যিই প্রশংসনীয়। राणा जी, हाँ गाड़ी का नाम है बाप बेटा सर्विस। हाँ ও आपका बेटा है? हाँ जी। ও আজ আমরা এখানে পাতরাশে খাচ্ছি স্যান্ডউইচ ও চা। পাতরাশের পর উঠে পড়লাম বাসে। বাস থেকে দেখছি পাশের এক দোকানে ভাজা হচ্ছে জিলেবি। এটার প্রতি আমার ও ছেলের দুর্বলতা আছে। বাস থেকে নেমে কিনলাম জিলেবি। বারকোটে প্রায় ঘন্টাখানেক থামার পর সকাল 10টায় আবার বাস চলতে শুরু করল। এবার বলছি আজকের আমাদের প্ল্যান। জানকী চটি থেকে গঙ্গোত্রীর কোনো ডাইরেক্ট বাস আমরা পাইনি, তাই জানকী চটি থেকে আমরা যাচ্ছি উত্তরকাশী। তারপর উত্তরকাশী থেকে যাব গঙ্গোত্রী। বারকোটের 15 থেকে 20 কিলোমিটার আগে থেকেই রাস্তা বেশ ভালো, তবে কয়েক জায়গায় রাস্তা কিছুটা সংকীর্ণ। আর এই পথের দৃশ্য আমাকে নিয়ে যাচ্ছে এক অন্য জগতে। বেলা 12টা বেজে গিয়েছে। সকাল 10টার পর যাত্রী নামা ও ওঠার জন্য ছাড়া বাস আর বিরতি নেয়নি। বেলা 12টা বেজে গিয়েছে। বেলা 12টা বেজে 6 মিনিট বাস পৌঁছালো ধরাসু ব্যান্ডে। এই স্থান থেকে উত্তরকাশীর দূরত্ব 27 কিলোমিটার।
ধরাসু ব্যান্ড থেকে একই বাসে আমরা চলেছি উত্তরকাশী। বেলা 1টা বেজে গিয়েছে। আমরা উত্তরকাশী বাস স্ট্যান্ডের কাছে। এই টানেলটি পার করলেই উত্তরকাশী বাস স্ট্যান্ড। বেলা 1টা বেজে 20 মিনিট আমরা পৌঁছালাম উত্তরকাশীর বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমেই দেখি গঙ্গোত্রীর বাস দাঁড়িয়ে। বেশ তাড়াহুড়ো করেই উঠে পড়লাম বাসে। বাসে ভালোই ভিড়। কোনো রকমে আমরা পিছনের দিকে জায়গা পেলাম। বেলা 1:30 বাস ছাড়ল উত্তরকাশী থেকে। আমাদের ডান দিকে বয়ে চলেছে ভাগীরথী নদী। প্রায় মিনিট 10 চলার পর বাস থামল। এখানে যাত্রীদের রেজিস্ট্রেশন দেখা হলো। চারধাম যাত্রায় যাত্রা নিবন্ধন খুবই জরুরি। যে সমস্ত বন্ধুরা ভাবছেন চারধাম যাত্রা করবেন তারা অবশ্যই যাত্রা নিবন্ধন করবেন। যাত্রা নিবন্ধন কিভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে আছে, লিংক দিলাম, দরকারে দেখে নিতে পারেন। উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর রাস্তার অবস্থা ভালো, তবে রাস্তাটি সংকীর্ণ। উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর দূরত্ব প্রায় 100 কিলোমিটার। উত্তরকাশী থেকে বাস একভাবে চলেছে। এখন প্রায় বিকাল 5টা। আমরা সকাল 9টায় কিছু খেয়েছি। উত্তরকাশীতে খাবারের সুবিধা থাকলেও তাড়াতাড়ি করে বাস ধরার জন্য সেখানেও খাওয়া দাওয়া হয়নি। ভেবেছিলাম যাত্রাপথে বাস দাঁড়াবে, কিন্তু দেখছি বাস থামছে না। যাই হোক, ব্যাগে থাকা বিস্কুটের ওপরে নির্ভর করলাম। পেট খালি থাকলেও মন ভরে যাচ্ছে এ পথের অসাধারণ দৃশ্যে। এ পথের শোভা উপভোগ করতে করতে বলছি, জানকী চটি থেকে গঙ্গোত্রীর বাস জার্নির খরচ, জানকী চটি থেকে উত্তরকাশীর জনপ্রতি ভাড়া 280 টাকা, আর উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর ভাড়া 210 টাকা। মোট জনপ্রতি বাস ভাড়া 490 টাকা। সন্ধ্যা 6:10 আমরা পৌঁছালাম গঙ্গোত্রী। বাস জার্নি ভালোই ছিল, তবে উত্তরকাশীর পর একটা বিরতি অবশ্যই দরকার ছিল। এখন আমরা চলেছি হোটেলের দিকে। গঙ্গোত্রীর হোটেল সংক্রান্ত ভিডিওটি থাকছে আগামী সপ্তাহে।
দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।